হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেভাবে পেঁয়াজ সংরক্ষণ করবেন, ঘরোয়াভাবে দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করার পদ্ধতি। পেঁয়াজ এমন একটা জিনিস, পেঁয়াজ ছাড়া আমাদের কোনো রান্নাই শেষ হয় না, রান্না শুরুই হয় না, আবার শেষ হবে কিভাবে? পেঁয়াজ কিন্তু একটা মশলা, কিন্তু পেঁয়াজ একটা সবজি, বেশি দিন ঘরে কিন্তু রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো যেভাবে রাখলে পেঁয়াজ নষ্ট হবে না সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সামনে তো রমজান চলে এসেছে, পেঁয়াজ কিন্তু আমাদের বেশি রান্নার কাজে ব্যবহার করতে হবে। তো এখানে আমার 5 কেজি পেঁয়াজ আছে। এই পেঁয়াজের দেখছেন কত সুন্দর করে জড়িয়ে আছে একে অপরের সাথে। পেঁয়াজ 5টা পেঁয়াজ একসাথে, আল্লাহর কি কুদরত দেখছেন, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত মহিমা। এই পৃথিবীর অনেক জিনিস আছে, মন ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায় এবং চোখ মুগ্ধ হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু 5 কেজি পেঁয়াজ আছে। আমি কিছুদিন আগে 3 কেজি পেঁয়াজও দেখিয়ে দিলাম যেভাবে আমি ঘরোয়াভাবে ফ্রোজেন করি বা সংরক্ষণ করি। পেঁয়াজ কিন্তু আমাদের রান্নার কাজে প্রতিদিনই লাগে, অনেক পেঁয়াজে কিন্তু আমাদের খেতে হয়। তো দেখা গেছে পেঁয়াজ যদি আমি ঠিকমতো নিয়ম মেনে না রাখতে পারি তাহলে বেশি পেঁয়াজ কিনলেও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে যে পেঁয়াজগুলো আছে দেখতে পাচ্ছেন আমি আলাদা করে নিতেছি। এই যে পেঁয়াজের যে মোটা কলিটা একদম কাটার পরে যে এই জিনিসটা আর কি মোটা, এটা কিন্তু ফসে যায়, এটা বেশি দিন কিন্তু পেঁয়াজ থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো আমি এই পেঁয়াজ কেনার পরে কিন্তু আলাদা করে ফেলি, 3 ভাগ করে ফেলি। এক ভাগ হলো একদম ভালোগুলা, এক ভাগ হলো একদম যেটা বেশি দিন থাকবে না, আগে খেতে হবে ওগুলো। আর এক ভাগ করি একদম মধ্যম আর কি, যে 3 ভাগের মধ্যে যেটা মধ্যম বলে ওটাই 3 ভাগ করে থাকি। তো পেঁয়াজগুলো আমি একদম ফ্রেশ যে পেঁয়াজগুলো ওগুলো আলাদা করে নেব, আর যেগুলো একটু নষ্ট ওগুলো আলাদা করে নেব, আর যেগুলো একটু নষ্ট হচ্ছে একটু ভালো ওগুলো আলাদা করে নেব। তো এরকমভাবে আমি আলাদা করে নিয়ে পেঁয়াজগুলো রাখবো। তা আমি দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ আলাদা করে নিয়েছি। তো এখানে যে পেঁয়াজগুলো একদম ভালো ওগুলো নিচে রেখেছি, আর যেগুলো আর একটু খারাপ তো ওগুলো একটু উপরে রেখেছি, আর যেগুলো একদম খারাপ ওগুলো যে জালিতে নিয়েছি এগুলো আগে খেয়ে ফেলবো। কারণ বাজিতে, মাছ বোনা তরকারিতে আমাদের ডেলি অনেক পেঁয়াজ কাটতে হয়। তো সমস্যা নেই, এগুলো আগে কিন্তু খেয়ে ফেলতে পারবো, তাহলে নষ্ট হবে না। আর যারা পেঁয়াজ সংরক্ষণ করবেন বছর জুড়ে এবং বছর বেশিও খেতে পারবেন এই টিপসগুলো ফলো করলে। তো পেঁয়াজ যখন আমি সংরক্ষণ করি, আমি একদম আস্তে আস্তে পেঁয়াজগুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু একটা পেঁয়াজও কিন্তু নষ্ট পাবো না, কারণ বেছে বেছে আমি খাওয়া শুরু করি। এই যে এখানে যে পেঁয়াজগুলো আমি জুড়িতে রেখেছি এখান থেকে কিন্তু যখন আমি রান্নার কাজে ব্যবহার করব এখান থেকে আমি বেছে বেছে কিন্তু পেঁয়াজগুলো নেব। এই পেঁয়াজগুলো কিন্তু অনেক দিন থাকে। এই যে একটা পেঁয়াজ হাতে দেখছেন, এই ধরনের পেঁয়াজগুলো অনেক দিন থাকে, বছরের শেষ হলেও 1 বছরের উপরে হয়ে গেলেও কিন্তু নষ্ট হয় না এই ধরনের পেঁয়াজগুলো। তো এগুলো আমি পরে খাই। আর যেগুলো একদম দেখতে পাচ্ছেন এই যে বোটা, এই যে মোটা মোটা ওগুলো কিন্তু আগে খেতে চেষ্টা করি আর কি। তো পেঁয়াজ যারা ফ্রোজেন করবেন বা সংরক্ষণ করবেন তারা কিন্তু পেঁয়াজ খাওয়ার সময় বেছে বেছে পেঁয়াজগুলো খেতে থাকবেন, তাহলে দেখবেন একটা পেঁয়াজও নষ্ট হবে না। অনেকে আছে রান্নার কাজে তাড়াহুড়ো করে হাতে যেটা উঠে নিয়ে যায়, পেঁয়াজ আলু রসুনের ক্ষেত্রে বলুন না কেন, রসুন পেঁয়াজ এগুলোর মধ্যে আলুর মধ্যে হতে পারে। তো আপনারা যখন রান্নার কাজে ব্যবহার করবেন একদম বেছে বেছে পেঁয়াজগুলো নেবেন, বা আলু পেঁয়াজ রসুন এগুলো নিয়ে খাওয়া শুরু করবেন, তাহলে কিন্তু নষ্ট হবে না। আর আপনার রান্নার কাজও ব্যবহার করতে পারবেন, আর টাকাও অপচয় হবে না। অনেকে আছেন অনেক কিছু কিন্তু কেনাকাটা করে রাখেন ঘরে, কিন্তু খাওয়ার সময় এত কিছু ফলো করেন না। তো যাই হোক, আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করেছি
ওগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আমি পরিমাণ মতো মশলা কষিয়ে নিয়েছি। এখানে শিং মাছ ভুনা করব। তো শিং মাছ আমার ফ্রিজে ছিল, আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন নামিয়ে ভিজিয়ে পরিষ্কার করে হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ ফ্রিজে মাছ, মাংস, মুরগি, তারপরে অনেক কিছু আমরা রাখি। ফ্রিজে অনেক ধরনের মাছ রাখি, কিন্তু সব মাছ কিন্তু গরম পানি দিয়ে ধোয়া লাগে না, কিন্তু কিছু কিছু মাছ আছে গরম পানি দিয়ে ধুতেই হয়। তো আমি গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর কি। তো এখানে শিং মাছও বোনা হইতেছে। একটা টমেটো দিয়েছি, একদম টমেটোটা গালিয়ে নিয়েছি। আর আজকে শেয়ার করব ফ্রিজে রাখা ধনিয়া পাতা, যে আমরা অনেকে কিন্তু ডিপে ধনিয়া পাতা রেখে থাকি। তো এই ডিপ করা ধনিয়া পাতা কীভাবে আমরা তরকারিতে ব্যবহার করব সেটাই আজকের ভিডিওতে জানতে পারবেন। তো আমি এখানে শিং মাছ ভুনা করতেছি, আপনারা আমার সাথেই থাকুন। শেষ পর্যন্ত থাকলে ভিডিওর আসল মূল কথাটাই আপনারা জানতে পারবেন। আর যারা নতুন আছেন তারা ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগা হয়ে যায়, ভালোবাসা জন্মায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে আমার শিং মাছ ভুনা হয়ে গেছে। আর আমি এখানে দেখতে পাচ্ছেন ফ্রোজেন করা এই যে ধনিয়া পাতা ছিল, আমি কেটে ধুয়ে একদম কুচু করে এই যে বাটি করে ফ্রিজে রেখে দিয়েছি। তো যখন আমার ধনিয়া পাতা বাসায় থাকবে না, তখন আমি এখান থেকে নিয়ে খাবো, এই আশায় আর কি। তো এখানে আমার শিং মাছ বোনা হয়ে গেছে। এখন নামানোর আগে এই ডিপ থেকে বাটিটা নিয়ে তারপরে যে তরকারি বা বোনা বলেন, ভাজি বলেন, যেটার সঙ্গে আপনি ধনিয়া পাতা খেতে পছন্দ করেন, তখন ডিপ থেকে নামানোর সাথে সাথে তরকারিতে বা বোনা যে কোনো কিছুর সাথে বলেন, আগেই বলেছি খেতে পছন্দ করেন তখন অ্যাড করে দিবেন। কারণ আগে কিন্তু নামাতে পারবেন না, এমন পর্যায়ে নামাবেন যে পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করবেন ওই প্রথমে কিন্তু নামানো যাবে না। যখন ধনিয়া পাতা অ্যাড করবেন তখন এই ফ্রিজ থেকে নামিয়ে অ্যাড করে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। একদম পারফেক্টভাবে ধনিয়া পাতার যে স্বাদ ওটাই পাবেন। এই যে আমার শিং মাছ বোনা হয়ে গেছে, এখানে টেবিলের উপরে এখন রেখে দিয়েছি, কারণ রান্নাবান্না শেষ। এখন আমি গোসল করব। তারপর এখানে আলু ভর্তা বানিয়েছি। এখানে পেঁয়াজ মরিচ আমি তেলের মধ্যে ভেজে তারপরে আলু সিদ্ধ করে ভর্তাটা বানিয়ে নিয়েছি, কারণ এই ভর্তাটা আমার পছন্দ লাগে। কাঁচা পেঁয়াজ দিয়ে অনেকে খান, আমার ভালো লাগে না। এখানে পাতলা ডাল, এখানে ভাত তো আছেই। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে প্লেট বাড়ি ধুয়ে আমি টেবিলের উপর রেখে দিয়েছি। তো এখন আমার ছেলের ম্যাডাম চলে আসবে পড়ানোর জন্য, সময় হয়ে গেছে। তা আমি টেবিলটা পরিষ্কার করতেছি। ধুয়ে রাখা প্লেট, বাটি, মগ এগুলো যেটা যে জায়গায় রাখার ওই জায়গায় রেখে দেব। তারপরে ম্যাডাম চলে আসবে আমার ছেলেকে পড়ানোর জন্য বিকালবেলা। তো আপনারা যারা এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে আমার সাথে আছেন, কথা শুনতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, যদি আমার কথা কোনো মনোকষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আর যারা আমাকে সাপোর্ট করতেছেন সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসা জানাই। আর সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার পরিজন নিয়ে ভালো রাখার সে তৌফিক দান করুক, এ দোয়াই করি, আমিন। তো বিকেলবেলা আমার ম্যাডাম চলে এসেছে, ছেলেকে পড়াইতেছে। এখন ম্যাডামের জন্য একটু নাস্তা বানাবো। তো আমি ফাঁকের ঘরে যাবো আর কি, বা কিচেনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।